আমেরিকা ও চীনের মধ্যে শুল্ক যুদ্ধ এখন চরমে পৌঁছেছে। দুই দেশের কেউই হাল ছাড়ছে না এবং আমেরিকা যখন ক্রমাগত চীনা আমদানির উপর শুল্ক আরোপ করছে, তখন চীনও প্রতিশোধ নিচ্ছে এবং আমেরিকাকে কড়া চ্যালেঞ্জ জানাচ্ছে। আর আমেরিকার চোখ রাঙানিতে ভয়ে কুপোকাত নাকি ড্রাগন। ট্রাম্পের শুল্ক বানের মাঝেই ৮৫,০০০ ভিসার অনুমোদন দিল চীন, তাও আবার ভারতীয় নাগরিকদের জন্য এই ব্যবস্থা। আগে হ্যাঁ, ৮৫,০০০ নতুন ভিসা ইস্যু করল চীন। আমেরিকা চীনের শুল্ক যুদ্ধে মাঝখান থেকে লাভবান ভারত। ইউএস প্রেসিডেন্ট ট্রাম্পের পারস্পরিক শুল্ক আপাতত ৯০ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে, তবে ট্যারিফের কোপ পড়েছে চীনের উপর। দুই দেশই একে অপরের উপর শুল্ক চাপিয়ে চলেছে। এই শুল্ক যুদ্ধ শুরু হওয়ার আগেই আমেরিকার শুল্ক নীতির বিরুদ্ধে ভারতকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছিল চীন। শি জিনপিংয়ের সরকারের জানিয়েছে ড্রাগন এবং হাতি একসঙ্গে ব্যালে ডান্স করা দরকার। ভারতের চীনা দূতাবাসের তথ্য অনুযায়ী 2025 সালের ৯ এপ্রিল পর্যন্ত ৮৫,০০০ ভারতীয়কে ভিসার অনুমোদন দেওয়া হয়েছে। চীনের রাষ্ট্রদূত জু ফেইয়ং এক পোস্টে জানিয়েছেন ৯ এপ্রিল পর্যন্ত ভারতে অবস্থিত চীনা দূতাবাস এবং কনসুলেটগুলি এবছর চীন ভ্রমণকারী ভারতীয় নাগরিকদের জন্য ৮৫,০০০-এরও বেশি ভিসা জারি করেছে। আরও ভারতীয় বন্ধুদের চীন ঘুরতে আসার জন্য স্বাগত জানাই। একটি উন্মুক্ত, নিরাপদ, প্রাণবন্ত, আন্তরিক এবং বন্ধুত্বপূর্ণ চীনের অভিজ্ঞতা অর্জন করুন। ভাবুন একবার যে চীন কয়েক মাস আগে পর্যন্ত সীমান্তে এমন উত্তেজনা তৈরি করে রেখেছিল, যেখান থেকে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল। যদিও এই মুহূর্তে এলএসি থেকে দুই দেশের সেনা সরে গিয়েছে। চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সাক্ষাৎ, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, সেই সাক্ষাতের পরই বরফ গলতে শুরু করে এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়ন করার লক্ষ্যে কি করা দরকার সেই কথাগুলোই এখন চীনের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে বিভিন্ন সরকারি অফিসার যারা রয়েছেন, পদমর্যাদার কর্তারা যারা রয়েছেন, তারা সেটাই বলছেন। দেখুন, ভারতের তরফ থেকে সবসময় চীনের সঙ্গে বা অন্য যে কোনো প্রতিবেশী দেশের সঙ্গে বা পুরো গ্লোবে সব দেশের সঙ্গে কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখার পক্ষে বিশ্বাসী। তবে হ্যাঁ, ভারত কোনো সময় ভারতের বিরুদ্ধে বা ভারতের সার্বভৌমত্ব নষ্ট হবে এই রকম প্লটিং চলছে কোনো দেশকে মার্জনা করবে না, যেরকম পাকিস্তান। ভারত নিজেদের স্ট্যান্ড পয়েন্টে অনড়। সেটা হচ্ছে যে পাকিস্তান এই সন্ত্রাসবাদের, জিহাদিবাদের আঁতুড়ঘর এবং ভারতের বিরুদ্ধে সমস্ত রকম কার্যকলাপের, সন্ত্রাসী কার্যকলাপের যে ব্লুপ্রিন্ট এই পাকিস্তান থেকেই কিন্তু তৈরি হচ্ছে। যদিও চীনের সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কের বিষয়ে ভারত বরাবরই চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে কাজ করেছে বা সেই লক্ষ্যেই কথা বলেছে। এই যে ছবিটি আপনারা দেখছেন এই মুহূর্তে, এটা খুব ইন্টারেস্টিং একটি ছবি। শি জিনপিং এবং নরেন্দ্র মোদী, তাদের এই সাক্ষাৎ, তাদের এই কাছাকাছি আসা, তাদের মধ্যে আলোচনা হওয়া, এটা এই যে দ্বিপাক্ষিক আলোচনা যেগুলো হচ্ছে, এটা কিন্তু ভীষণ রকমভাবে জরুরি। এই রিজিয়নে, সাউথ এশিয়ান রিজিয়নে এই দুটি দেশের শক্তপোক্ত হওয়া এবং একসঙ্গে বেড়ে ওঠা ভীষণ রকমভাবে দরকার। আপনারা জানেন যে এই উদ্ভূত পরিস্থিতিতে একদিকে বাংলাদেশ একটু বেগরবাই করছে। বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস, তিনি বিভিন্ন রকমভাবে ভারতকে এমন কথা বলছেন যেটা ভারতের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাংলাদেশের, তার পরিপন্থী। তো স্বাভাবিকভাবে চীন কিন্তু সবসময় চাইছে যে তাদের বাণিজ্য কিভাবে বৃদ্ধি করা যায়, তাদের ট্রেড কিভাবে বাড়ানো যায় সেটা। ভারত সবসময় চাইছে যে বাণিজ্য বা ব্যবসা সেগুলো তো চলতেই থাকবে, কালচারাল যে ডিপ্লোমেসি, সেই কালচারাল ডিপ্লোমেসির ওপর বিশেষ রকমভাবে ভারত জোর দিচ্ছে। কিন্তু চীন এত বন্ধুত্বপূর্ণ অবস্থান কেন নিল সেটাও একটু আলোচনা করা দরকার।
আমেরিকার পর ভারতই হলো চীনের সবচেয়ে বড় ব্যবসার বাজার। চীন আমেরিকার কাছে কম্পিউটার, স্মার্টফোন, খেলনা, জামা কাপড়, ইলেকট্রনিক্স জিনিসপত্র সব কিছু বিক্রি করে। এখন ট্যাক্সের কারণে বা ট্রাম্পের এই ট্যারিফের কারণে আমেরিকা আর চীনের জন্য খুব একটা লাভজনক বাজার থাকবে না। আপনারা এই খবর দেখেছিলেন যে চীনের ওপর 125% ট্যারিফ লাগু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প বা ঘোষণা করেছিলেন। লাস্ট 24 ঘন্টার আপডেট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর কত পার্সেন্ট ট্যারিফ আরোপ করেছে জানেন? 245%, 245% ট্যারিফ ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর। অর্থাৎ চীনের যে ব্যবসা, সেই ব্যবসায় বা আর্থিক যে দিকটা, সেই দিকে আমেরিকা কোপ মারতে চাইছে। আমেরিকা আর চীনের জন্য খুব একটা লাভজনক বাজার থাকবে না, এটা চীন কিন্তু ভালোভাবে বুঝতে পেরেছে। এর স্পষ্ট অর্থ হলো চীন আমেরিকার মধ্যে শুল্ক যুদ্ধের ফলে ভারত লাভবান হতে চলেছে। তাই ট্রাম্প চীনের ওপর থেকে যদি ট্যারিফ না কমান, তাহলে আগামী দিনে ভারতের বাজারে আরও সস্তায় পাওয়া যেতে পারে চাইনিজ ফোন, ফ্রিজ, টিভি। এখন যদি আমরা চীন ও আমেরিকার মধ্যে এই শুল্ক যুদ্ধের পিছনে আমেরিকার আসল খেলা সম্পর্কে কথা বলি, তাহলে মনে হচ্ছে ট্রাম্প প্রশাসন কোথাও না কোথাও উৎপাদন খাতে চীনের কোমর ভেঙে দিতে চায়। কারণ আমেরিকা একটি অর্থনৈতিক পরাশক্তি হলেও উৎপাদন খাতে চীনের আধিপত্য রয়েছে এবং সেটা বিশ্বব্যাপী রয়েছে। কথায় কথায় এটা বলা হয় না যে চীন যত দ্রুত এবং যত মানে একদম অ্যাকুরেটলি একটি প্রোডাকশন করতে পারবে কোনো কিছু, অন্য কোনো দেশ সেটা কিন্তু করতে পারবে না। এটা একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। উৎপাদন খাতে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে আমেরিকার নাম নয়, চীনের নাম শীর্ষে। আসলে ড্রাগন বিশ্বের দোকান হিসেবে পরিচিত। বর্তমানে উৎপাদনের ক্ষেত্রে অন্য কোনো দেশ বেজিংয়ের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে না, এটা অকারণে বলা যায় না। রাষ্ট্রসংঘের পরিসংখ্যান বিভাগের প্রকাশিত তথ্যের দিক থেকে দেখে বোঝা যাবে 2022 সালে বৈশ্বিক উৎপাদনের ক্ষেত্রে চীনের অবদান ছিল 31%, যেখানে 2023 সালে ছিল 29%। এবারে ভাবুন কতটা বৃদ্ধি, মানে 1%, 2% করেও যদি বছরে বৃদ্ধি পায় তাহলে সেটা কিন্তু অনেক বড়। অন্যদিকে যদি আমরা আমেরিকার কথা বলি, তাহলে এই তালিকায় আমেরিকার অবদান 2022 সালে মাত্র 16%, 2024 সালে প্রায় 15% ছিল। এখানে আপনাকে বলি যে আগে আমেরিকা এই ক্ষেত্রে এগিয়ে ছিল, কিন্তু 2010 সালের পর চীন তাকে পিছনে ফেলে দেয়, মানে আমেরিকাকে পিছনে ফেলে দেয় এবং অনেকটা এগিয়ে যায় উৎপাদন খাতে। 1 নম্বরে চলে আসে চীন। এবারে এই উৎপাদন যদি ভারতের মাটিতে করা যায়, তাহলে কিন্তু চীনা জিনিসপত্রের বা চীনের যে ইলেকট্রনিক্সের বড় বাজার রয়েছে সারা বিশ্বব্যাপী, তার ফোকাস কিন্তু ভারতের দিকে চলে আসবে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা মোদী সরকারের তো নীতিই আছে মেক ইন ইন্ডিয়া, সেটাও কিন্তু জোর পাবে। কিন্তু একটা সমস্যা আছে, কথায় বলে না চীনা মাল বেশি দিন টেকে না, এটাও কিন্তু একটা ভাববার বিষয়। আপনারা কি বলেন? দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।